জার্নালিস্ট আলী হোসেনকে বলবো, আলী একটু ছবিটা দেখাও। এই মুহূর্তে তালসারি বিচের তুমি উল্টো দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তায় টেকনিশিয়ান থেকে শুরু করে প্রোডাকশন টিমের ইউনিটের প্রত্যেকে তারা বসেছিলেন। সেই জায়গাতেই ক্যামেরা সেট আপ করা ছিল, আর এই জায়গায় ছিল ক্যাম্প হিসেবে কিছু জায়গা তৈরি করা, যেখান থেকে আরো কিছু ক্যামেরা সেট আপ করে শুটিং হবে, যেভাবে শুটিং হয় আর কি। কিন্তু সেই শুটিং করতে এসে আজকে একজন টলিউড অভিনেতাকে, একজন অভিনেতাকে তাকে চলে যেতে হলো এইভাবে সমুদ্রে তলিয়ে। এর কারণ কি, কোন জায়গায় গাফিলতি, কি কি প্রশ্ন উঠে আসছে, একাধিক প্রশ্ন, একটা মৃত্যু একাধিক প্রশ্ন। কারণ তালসারি বিচে আমরা স্থানীয়দের থেকে যেমনটা জেনেছি, যে সময় শুটিং চলছিল সেই সময় খুব একটা জোয়ার কিন্তু থাকে না। এবং তালসারি বিচের আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, যে এই তালসারি বিচের যে সামগ্রিক ছবিটা, এই সামগ্রিক ছবিটা দেখলে তুমিও বুঝতে পারবে এই তালসারি বিচ কিন্তু আর পাঁচটা যে সমুদ্র, এটাকে পুরোপুরিভাবে আমরা সমুদ্র বলতে পারবো না, এটা সামান্য একটা দ্বীপ বলা যেতে পারে। এবং জোয়ারের সময় যেরকম একেবারে জলের স্রোত সাংঘাতিকভাবে থাকে, ভাটা পড়লে তুমি দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কিন্তু চর পড়ে রয়েছে। এই মুহূর্তে ভাটা রয়েছে, জায়গায় চর পড়ে রয়েছে, এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায় তিনি শুটিং করছিলেন। জলের স্রোত কিন্তু গতকাল বিকেলের পর খুব একটা বেশি ছিল না, সেটা স্থানীয় মানুষজন তারা জানিয়েছেন। এবং তারপরেও কিভাবে তার মৃত্যু হলো, সমুদ্রের তলায় তলিয়ে গিয়ে 1.5 ঘন্টা সে নিখোঁজ থাকলো, তারপরে তার দেহ ভেসে ওঠার পরে উদ্ধারকারীরা উদ্ধার করলো। কিন্তু এত কিছু ঘটনা ঘটে গেল, এতটা সময় লেগে গেল, তাকে উদ্ধার করা গেল না কেন? এবং তার সঙ্গে সঙ্গে শুটিং করতে এসেছিলেন তিনি, যাবতীয় যে একটি